আসসালামু আলাইকুম। গত দুইটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম আমাদের ধান কাটা শেষ আলহামদুলিল্লাহ। তো এখন কিন্তু আবার আমরা প্রস্তুতি নিচ্ছি সামনে আবার ধান রোপণ করার জন্য। আর এই প্রস্তুতি নেওয়ার জন্য কিন্তু আমাদের একটা জায়গার প্রয়োজন। আর এখন যেই জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা আমরা সিলেক্ট করছি ধানের বীজ বোনার জন্য। আর এই বীজগুলো বোনার জন্য আমাদের কিছু প্রস্তুতি নেওয়ার প্রয়োজন। আর এই প্রস্তুতি নেওয়ার জন্যই কিন্তু আমরা আজকে চলে আসছি এখানে। তবে এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পানি রয়েছে। এই পানির ভিতরে তো আর এই ধানের বীজগুলো বোনা যাবে না, তাই আমরা এই পানি থেকে আগে আমরা কিছুক্ষণ পানি সেচে নিতে হবে। তবে এর আগে আমরা দেখলাম যে এখানে যে পরিমাণ মাছ রয়েছে এই মাছগুলো আমরা আগে মারতে হবে, কেননা এখানে যেহেতু বর্ষাকালে প্রচুর পরিমাণ পানি ছিল, এই পানির থাকার কারণে কিন্তু এখানে প্রচুর পরিমাণ মাছ হয়েছে। আর এই মাছগুলো আমরা ধরার জন্য কিন্তু জালি নিয়ে আমরা ক্ষেতের দিকে রওনা দিয়েছি আলহামদুলিল্লাহ। তাই আমরা আজকে চিন্তা ভাবনা করতেছি যে এই জায়গাটা আগে শুকিয়ে আমরা এখান থেকে কিছু মাছ ধরে এরপর আমরা এখান থেকে জ্বালা রোপণ করার জন্য জায়গাটা মেরামত করব। আর এটার জন্য কিন্তু আমরা আজকে সকাল সকাল চলে আসছি। সকাল বলতে এখন প্রায় 11:30টার মতন বাজতেছে। তো আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করতেছি যে এই পানিগুলো আগে যথাযথভাবে সেচে এই পানিটা শুকিয়ে এরপর এখানে ধানের বীজগুলো রোপণ করব। আর এখানে প্রচুর পরিমাণ মাছ থাকার কারণে আমরা কিন্তু আগে থেকেই বাসা থেকে প্ল্যান করে নিয়ে আসছি যে এখানে আগে সেচতে হবে, এরপর মাছগুলো ধরে এরপর এখানে জ্বালা রোপণ করতে হবে। তো যেই কথা সেই কাজ, আমরা কিন্তু পানি সেচা শুরু করে দিয়েছি আলহামদুলিল্লাহ। দেখা যাক শুকিয়ে যাওয়ার পর আমরা কিছু মাছ ধরবো এখান থেকে, ধরার পর আমরা এখানে জ্বালা রোপণ করব। আর এখানে জ্বালা রোপণ করার বেশ কিছু কারণ রয়েছে, কেননা আমরা প্রতি বছর এই জ্বালা রোপণ করার জায়গাটা সিলেক্ট করে থাকি, এই জায়গাটা সবসময় আমরা বেঁচে থাকি, কেননা এই জায়গাটার যে রোপণ করার জন্য অত্যন্ত ভালো একটা জায়গা, এজন্য আমরা এই জায়গাটা সবসময় বেঁচে থাকি। আর আমরা কিন্তু এখন এই পানিটা পুরোটা সেচে ফেলেছি, এখন মাছ ধরার পালা। তো মাছ ধরার জন্য আমরা আগে একটা প্রিপারেশন নিলাম। আমরা যেহেতু অনেক রোদ, এখানে পানি সেচার কারণে একটু ক্লান্ত হয়ে গেছি, এজন্য আমরা অল্প কিছু হালকা নাস্তা করে তখন কিন্তু আমরা আবার পুনরায় আমরা আবার নেমে গেলাম মাছ ধরার জন্য। আর এখানে আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই মাছ ছিল, কেননা এখানে প্রচুর পরিমাণ পানি থাকার কারণে কিন্তু এখানে ভালো মাছ হয়ে গেছে। আর এই মাছগুলো একদম পিওর যেই দেশীয় মাছগুলো আছে এই মাছগুলোই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আলহামদুলিল্লাহ। আর এখানে তেমন অন্য কোনো মাছ নাই বললেই চলে, কেননা এখানে তো আর মাছ ছাড়া হয় নাই। এদিক সেদিক পানির ভাসমান থেকে যেগুলো মাছ এখানে এসেছে এই মাছগুলোই এখানে আছে। যাই হোক আলহামদুলিল্লাহ, এখন দেখতে পাচ্ছেন এই সবগুলো মাছ কিন্তু আমরা এখান থেকে পেয়েছি। এখানের ভিতরে যেগুলো সরপুঁটি বা এই রৌ মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো হচ্ছে আমাদের পুকুর থেকে আনা। এই মাছগুলো আমরা পুকুর থেকে অনেক আগেই ছেড়েছিলাম। এছাড়া যেই কই মাছ, টাকি মাছ, শিং মাছগুলো দেখতে পাচ্ছেন এই মাছগুলো কিন্তু আমাদের ছাড়া না, এই বৃষ্টির সময় বিভিন্ন জলাশয় থেকে ভেসে আসা মাছ। যাই হোক আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের কাছে দোয়া চাই। আর দেখা হচ্ছে পরবর্তী আর একটা ভিডিওতে। আমরা কিভাবে জ্বালা রোপণ করছি সব ডিটেলে একটা ভিডিও হবে ইনশাআল্লাহ। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।